আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু সবাই বলেন, জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। এমন সময় মা আয়েশা বলতেছে, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো, কারো নাম করেছে নাকি? নাম বললে অনেকেই ফতুয়া ঢুকতো, ফতুয়া ফতুয়া নাম বললি ফতুয়া। ওমর ফারুক বলতো, মেয়ে তো এই জন্য নিজের বাপের কথাই বলছে। ওমর ফারুক বলতো, আয়েশা হলো আবু বকরের মেয়ে, এই জন্য আবু বকরের নাম ধরেছে। মা আয়েশা হলেন 6 লক্ষ হাদিসের হাফেজা। ধরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, তার জ্ঞান আছে না নাই? এই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী বললেন, 1 নম্বর হলেন হযরত আবু বকর। ওমর ফারুকও বলতেছে আবু বকর, আলীও বলতেছে আবু বকর। আর কোনো ফেতনা আছে? দরকার ফেতনা আছে নাকি? নবী নূরের তৈরি না মাটির তৈরি? এই ফেতনা যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে খেয়াল করা লাগবে, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে 70,000 নূরের পর্দায় আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, 1 ধাপ যদি সামনে আসো, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে তুমি ব্রেক করে ব্যাক যাও, আমার নবীকে একাই আসতে দাও। নবী 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে যখন রওনা দেয়, ফেরেশতা জিবরাইল চমকে গেল। আমি নূরের তৈরি হওয়ার পরেও নূরের পর্দার মধ্যে ঢুকলে পড়ে যাব, তাহলে নবী কেমনে যায়? এই নবী কিসের তৈরি আমার জানা দরকার। ফেরেশতা জিবরাইল বললেন, নবী গো, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। আপনি কিসের তৈরি একটু বলেন? এতগুলো পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যাচ্ছেন। নবী কান্দের বলে, জিবরাইল, আমি নবী কিসের তৈরি এটা আমি বলতে পারবো না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে গঙ্গা ঠিক কিনা? আর কোনো ফেতনা আছে? জোরে করে, আর কোনো ফেতনা আছে? কোনো ফেতনা নেই। নবী কিসের তৈরি এইটা নিয়ে আমরা ফেতনা করবো কেন? যিনি নবীকে তৈরি করেছেন সে আল্লাহ ভালো জানেন। নবী এমন কথা বললেন, আর আমাদের মধ্যে কোনো ফেতনা নেই। বাজান আয়েশা এমন কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু দরজায় গিয়ে সালাম দিচ্ছেন। একটু সালামের দিকে খেয়াল করবেন, সালামটা কিভাবে দেওয়া লাগবে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আত্তাহিয়াতুর মধ্যে আমরা পড়ি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি বলে, ইয়া নবী সালাম আলাইকা, তাহলে হবে না। কেন হবে না? কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম দিয়েছেন, এটা নবীর শানে চরম বেয়াদবি হয়ে গেল। ধরে গেল ঠিক কি না? এই জন্য বলতে হবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যারা মদিনায় যায় রাসূলের রওজা জিয়ারত করতে, একটা হাদির কথা শুনে দেখেন তো, তারা ইয়া নবী সালাম আলাইকা বলার চান্স আছে নাকি? ওখানে ইয়া নবী সালাম চলবে না, আসসালামু আলাইকা ইয়া নবী বলতে হবে। আগে সালাম, তারপর ইয়া নবী বলবেন। সালামের আগে কোনো কথা বললে নবীর হাদিসের বরখেলাপ হবে। ধরে কোন ঠিক কিনা? আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আবু বকর রাদিয়াল্লাহু মায়েশার ঘরের দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে যখন সালাম দিবেন তখন 1 বছরে সালাম দেওয়া লাগবে। 1 বছর। ধরে কম কয় বছর? আরবিতে কিন্তু 1 বছর 2 বছর বহু বছর আছে। কা হলো 1 বছর, কুমা হলো 2 বছর, আর কুম হলো বহু বছর। আমাকে যখন আপনি সালাম দিবেন তখন আসসালামু আলাইকুম বলতে হবে, কারণ আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। শুধু আমি একা নাই, আমার 2 কাঁধে 2টা ফেরেশতা থাকার কারণে বহু বছরে সালাম দেওয়া লাগবে। কিন্তু নবীরে যখন সালাম দিবেন তখন নবীর 2 কাঁধে 2টা ফেরেশতা আছে নাকি? কি মনে হয় আপনাদের? ইমাম গাজ্জালি বলেছেন 2 কারণে নাই। এক কারণ হলো, লাইলাতুল মেরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে মেরাজের রাতে। তো ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ যার জন্য বোরাক পাঠালেন, বোরাকের পিঠে করে যাকে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সে যে ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল তুমি নবীকে ডাক দাও। তুমি ডাক দাও।
জিবরাইল বলে আল্লাহ কেমনে ডাক দিব, কিভাবে ডাক দিব? আল্লাহ বলতেছে জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরে দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা বের করে যদি নবীর পায়ের তালুতে সুর ভরে দেয়, সেই নবীর কান্দে চলার মতন যোগ্যতা কোন ফেরেশতার। সবচেয়ে বড় ফেরেশতা দিবে বার করে কুটি দিছে, পায়ের তালুত দিছে নবীর চেতন করার জন্য। আর দুই কান্দর দুই ফেরেশতা মুশফিকেরই, এটা হলো হামাকের কান্দ। আর 2 নম্বর মত হলো নবীর কোনো কিছু লেখার দরকার নাই, নবী হলেন আল্লাহর দোস্ত। ধরে খান সুবহানাল্লাহ। নবীর কোনো কিছু লেখার দরকার আছে? নবীর কি পাপটা আছে নাকি? নবীর পাপেরও দরকার নেই, সওয়াবেরও দরকার নেই। নবী হলেন আল্লাহর দোস্ত। ধরে খান কার দোস্ত? আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহর পরে নবীর উপরে এই দুনিয়াতে কেউ নাই। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর পরেই হলো আমাদের নবী। ধরে গান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3 বার সালাম দিছে, সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলে দিছে। দরজা যেই মাত্র খুলে দিছে হযরত আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন। মা আয়েশা আস্তে করে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে তদন্ত করার জন্য পা বাড়াইছে। কারণ ঘরের কোনায় নবী শুয়ে আছে অথবা বিদায় নিয়েছে। এই তদন্ত করার জন্য যখন পা বাড়াইছে, মা আয়েশার সামনে এসে বলতেছে বাবা, নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? খুব খেয়াল করে শুনবেন। মা আয়েশা আবু বকরকে বলতেছে আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আবু বকর চমকে বলে আয়েশা এইটা কেমন কথা বলতেছো? আল্লাহর কোরআনকে কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে বাবা, আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায় তাহলে আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। আজকে শুনে নেন গো বাবা, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব তেমন। আবু বকর বলে আয়েশা তুই কি উমরের দল করতেছিস নাকি? আয়েশা বলতে তুমি উত্তর দে। আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আপনি আমাকে কার সাথে বিয়ে দিয়েছেন? 6 বছর বয়সে কোন নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন না কোন মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন? এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। আমার 3 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে কোনো বিয়ে কোনো মেয়ে বোঝে না, তাহলে আপনি এত ছোট্ট একটা মেয়েকে আল্লাহর নবীর সাথে বিয়ে দিলেন, এটা আয়েশার জন্য দিছে না আপনার জন্য দিছে? প্রশ্ন কয়টা? উত্তর দেন, তদন্তে যান। উত্তর দিয়ে তদন্ত করেন। আবু বকর বলে আয়েশা বাইরে হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে আছে তদন্তের অপেক্ষায়, আর তুমি যে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর এখন আমার জানা নাই। আয়েশা বলতেছেন বাবা, উত্তর না দিয়ে যদি আপনি তদন্ত করেন তাহলে আমার বিশ্বাস আপনি সঠিক তদন্ত করতে পারবেন না, আর উত্তর যদি দিবার পারেন তাহলেই আপনি তদন্ত করতে পারবেন। আবু বকর বলে আয়েশা তাহলে আমার কথা না বলে আলীর কথা বলা দরকার ছিল। আলীর কথা বলা দরকার ছিল, কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে জ্ঞানী তার নাম হলো হযরত আলী। ধরে গেল সুবহানাল্লাহ। এটা তো সব সাহাবী মানে। হয়তো ওমর ফারুক জেরুজালেমে গেছিল, জেরুজালেমে যখন ওমর ফারুক গেছে এমন সময় রাখাল আছে উঠের পিঠে, আর ওমর ফারুক রাখালে ওই উঠের দড়ি ধরে নিচে দাঁড়িয়ে আছে। তো জেরুজালেমের খ্রিস্টানেরা রাখাল কি হযরত ওমর মনে করে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে। এমন সময় রাখাল কাঁদতেছে আর বলতেছে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা আসলে হযরত ওমরকে চেনো না? আমি তো হযরত ওমর না, আমি হলাম রাখাল, আর নিচে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া যদি নিচে দাঁড়িয়ে থাকে আর রাখালকে যদি উঠের পেটে চড়ায়, তাহলে আমরা সেই দলের মধ্যেই ভর্তি হবার চাই যে দলের মধ্যে উঁচু নিচু সব সমান হয়ে যায়। সব জেরুজালেমের খ্রিস্টান
যারা স্বাগতম জানাবার ছিল তারা মুসলমান হয়ে গেছে। ওটা কি কলেমার দাওয়াত দেওয়া লাগছে? আদর্শ দিকে মুসলমান। আর আমাদের আদর্শ কি? খালি ফেতনা, খালি ফাটাফাটি। একটা ওয়াজত গেলে জনগণ যে কি শিখে তার আগে হিংসা শিখেছে। একটা বক্তার ওয়াজ খুঁজে দেখেন 40 মিনিট ওয়াজের মধ্যে 30 মিনিট খালি বিরুদ্ধে গেছে, কারো না কারো বিরুদ্ধে। জনগণ ঠিক কিনা? আসেন ভাই যান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিরক্ত হচ্ছেন তো? এখন একটা বেঁকা ছিল, সব তো আর সোজা না। সব কয়টা খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা বেঁকা কুত্তের ন্যাস। যেরকম কিসের ন্যাস? বেঁকা বোঝেন না? কুত্তের ন্যাস। ওদের মুরিদ পীরের কাছে বলতে যে হুজুর গরিব, আমি ধনী হবার চাই, এমন কিছু দোয়া শিক্ষা দেন, ইসমা আজম দেন, আমি যেন ধনী হয়ে যাই। তখন পীর বলতেছে তো ধনী হওয়ার একটা বুদ্ধি হলো জিন হাজির করা শেখা লাগবে। তো সূরা জিন থেকে 9টা আয়াত চোখ বন্ধ করে পড়বি, আর শস্যের তেলের মধ্যে পানের গোটা খাবি, পানের গোটা ঘুরাবি, জিন হাজির হবে। ওই সূরা জিন পড়েছে এরকম, শস্যের তেলের মধ্যে পানের গোটা, ইতিমধ্যে জিন সালাম দেয়, সালাম আলাইকুম হুজুর, আমার ডাকলেন কেন? তখন বলতেছে আমার ডাকার কারণ আমি গরিব মানুষ, ধনী হওয়ার চাই, টাকার দরকার। জিন 2-4 ব্যাংকর থেকে টাকা চুরি করে না দিছে, এত টাকা পাচ্ছি, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দাও। জিন ওর ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিছে। বলতেছে আপেল খাবো, কমলা খাবো, আঙ্গুর খাবো, এনে দাও। ওই সব দোকানতে চুরি করে এনে দিছে। এখন বলতেছে হুজুর এখন কি করবো? বলে আমার যা দরকার ছিল সব পাচ্ছি, এখন যাও। জিন বলতেছে না, আপনি আমাকে হাজির করছেন, কাজ দেন, কাজ না দিলে আপনার ঘাড় ভাঙবো। চিন্তা করে কে রে, আমার তো আর কাজ নাই, তাহলে কাজ কোথায় দিয়ে? কাজ দেন, না হলে ঘাড় ভাঙে। ওই সব ফেলে দিয়ে পীরের কাছে দৌড়। পীর করে দৌড়াস কেন? বলে দিন হাজির করবার পারি, তারা করতে পারি না। দিন আমার ঘাড় ভাঙবার চায়। বলে কি জন্য? বলে কাজ চায়, আমার কোনো কাজ নেই। বলে কোথায় ওই আসতেছে? দিন এসে বলতেছে পীরের কাছে টানলে হবে না, কাজ দেওয়া। পীর বলতেছে মুরিদের নাই, আমার আছে। বলে কি কাজ? বলে আমাদের কুত্তার বেকানা সোদা কর, যা, ওটাই তোর কাজ। এখন দিন ম্যাচ টানে সোদা হয়, সাড়ে দিনই বেকা হয়, টানে সোদা হয়, সাড়ে দিনই বেকা হয়। দিন কয় আল্লাহর এমন কাজ পাচ্ছে কিয়ামত হবে, কিন্তু কাজ শেষ হবে না। আজকে বাংলাদেশে ওয়াজের মাহফিলে এই কুত্তের নেজের মতন কিছু বেকা শ্রোতা থাকে, আগেও যা পরেও তাই, মাঝখানে ঘন্টা 2 একটু সোদা হয়ে থাকে। জোরে কর কথা ঠিক, ওই রাজনীতি। তো সব খ্রিস্টান মুসলমান হচ্ছে একজন বেকা, ওই দোলন আছে পাদ্রির কাছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে কি বলা হয়? পাদ্রি। পাদ্রির কাছে গিয়ে বলতে হুজুর দরবারের মধ্যে বসে তসবিহ করতেছেন, মদিনার উমর এসে আপনার সব শাগরেদকে মুসলমান বানাচ্ছে। শুধু দরবারের মধ্যে থাকলে হবে না, বানান লাগবে। এবার পাদ্রি দৌড়ে গিয়ে ওমর ফারুকের কাছে দাঁড়ায় বলতেছে, ওমর আমার সরল সাদা মুরিদগুলো বোঝে না বলে তারা মুসলমান হয়ে গেছে, কিন্তু আমি পাদ্রি অত সহজে মুসলমান হব না। ওমর ফারুক বললেন তুমি আবার কেমনে মুসলমান হবা? পাদ্রি বলতেছে আমার 3-4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, সে জায়গার কথা বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না তারপরেও জীবিত থাকে? পৃথিবীর এমন কোন কবরও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মেছে, আবার এক ভাই একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের ছোট। কথাটা খেয়াল করবেন, একই সঙ্গে 2 ভাই জন্মেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের ছোট। ওমর ফারুক চোখের পানি বের করে বলে পাদ্রী রে, এই উত্তরগুলো তো আমি দিবার পারলাম না। জেরুজালেম ছেড়ে যখন মদিনায় এসে হযরত আলীর সঙ্গে দেখা, আলী বলতেছে মনটা ভার কেন? বলে পাদ্রী প্রশ্ন করেছে 4টা উত্তর দিবার পারি নাই। বলে কি প্রশ্ন করেছে? পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিলেন ওই সময় সাগর আল্লাহ রাস্তা বানায় দিল। সাগর যখন রাস্তা হলো তখন সূর্যের আলো সাগরের তলে গিয়ে পড়লো, কিন্তু ফেরাউন যখন নামলো তখন সাগর আবার মিলন হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ওমর বলতে জানি 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরেও জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদরে যখন সন্তান থাকে ওই সন্তান নিঃশ্বাস নেবার পারে না, ওই কারাগারের মধ্যে সন্তান জীবিত থাকে। পৃথিবীর এমন কোন কবর
কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত। আলী বলতেছেন ওইটা হলো মাছ। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিল, ওই মাছ কবরও জীবিত, কবরের মধ্যে ইউনুস নবীকেও আল্লাহ জীবিত রেখেছিলেন। পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মেছে, আমার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে ভাই দুইটাকে? আলী বলতেছেন একটা নাম হলো ওজাইর আলাইহিস সালাম, আর একটার নাম হলো আজিজ আলাইহিস সালাম। এই দুই ভাই একই সঙ্গে জন্মেছে, কিন্তু ওজাইরকে আল্লাহ 100 বছর মৃত্যুর মধ্যে রেখেছিল, আবার জীবিত করে আবার একই সঙ্গে দুই ভাইকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে ওমর কান্দার বলে, আলী আমার জায়গায় যদি তুমি হইতা তাহলে আজকে পাদ্রীও মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন আয়েশা, তোর প্রশ্নের উত্তর দিয়ে তদন্ত করা লাগবে। এইটাই যদি মনের মধ্যে কামনা হয় তাহলে আমাকে না ডেকে আলীকে ডাকলে ভালো হতো। সুবহানাল্লাহ কর না কেন? তার মানে প্রত্যেকটা সাহাবী জানে হযরত আলীর জ্ঞান আছে না নাই, দরকার আছে না নাই। আমাকে তদন্ত করতে হবে। জোর করে হযরত আবু বকর আল্লাহর নবীর দিকে যখন পা বাড়ায়, ঘর কিন্তু অন্ধকার হয়ে আছে। সুবহানাল্লাহ কর না কেন? নূরের নবী বিদায় নিয়েছে, অথচ ঘরের কোন অন্ধকার। একটা কান্নার আওয়াজ আসতেছে, এমন একটা কান্না, খুব জোরেও কান্না না, রাস্তাও কান্না না। এই কান্নাটা মনে হয় দুনিয়ার কোনো কান্না নয়, আল্লাহর জান্নাত কাঁদতেছে। সুবহানাল্লাহ। আবু বকর আয়েশা, নবীকে তদন্তের জন্য পা বাড়ালাম, কিন্তু নবীর ওই দিক থেকে যে একটা কান্নার শব্দ আসতেছে, কে কান্দে? সঙ্গে সঙ্গে আয়েশা বলে, বাবা এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, আল্লাহর নবী হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। আবু বকর বলে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিল। কে আয়েশা, কে? আমি তো জানি না। আয়েশা বলতেছে, বাবা আমিও জানতাম না, আল্লাহ নবীর ঘরের খবর নবী আমাকে জানায়া দিছে। সুবহানাল্লাহ। একদিন নবী বসে আছে, নবীর 3টা বিবি নবীর কাছে বসে আছে। নবীর কাছে যখন বইয়েরা বসে থাকে তখন নবী কিন্তু নবীগিরি করে না। নবীগিরি বোঝেন? আমি যত বড়ই বক্তা হই, আমি রাত 2টার সময় যখন বাড়ি যাব, আমার বউ যখন দরজা খুলে দেয়, আমি যদি বউকে বলি 5টা মিনিট ওয়াজ করবো, তুমি একটু শ্রোতা হয়ে শোনো, আমার বউকে যতই হুজুরগুরি করেন বেড়ে করে না। বউয়ের কাছে কিসের হুজুর, তুমি খোলা। হ্যাঁ, এটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ। তো 3টা বিবি নবীর সাথে গল্প করতেছে, তো শুধু গল্প করতেছে না, এক বিবি নবীর আঙ্গুল টানতেছে, উম্মে সালমা আঙ্গুল টানতেছে, আর সাউদার সামনে বসে আছে, বয়স কত, আর উম্মাহাতুল মুমিনিন আয়েশা নবীর মাথার চুল বাগড়ি ছিল। শেষ জীবনে নবী কিন্তু বাগড়ি চুল রাখতে আসতেছে, যেটা মেয়ে মানুষের কাম। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করতেছে, নবীও কিন্তু নবী নাই, নবী আনন্দ নিয়ে গল্প করতেছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকেছে সঙ্গে সঙ্গে বসা নবী দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমাকে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। 3 বিবির মধ্যে মা আয়েশা ধরা পড়ছে। মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে হইয়া বাবার কাছে আসবে, বসা বাবা দাঁড়িয়ে সালাম দিবে, আবার এমন সম্মান সূচক শব্দ উচ্চারণ করবে, আমি অধমের কাছে কেন আইছেন মা? আমি আপনার কাছে যাইতাম। নবী চোখের পানি বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হল আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখেছি ওই ফাতেমা হইল আমার মা। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, আমরাও জানি, কিন্তু নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কথা গোপন রাখলে দুনিয়ার কেউ জানবে না, আপনি বলেন গো হুজুর, এটা হাদিস হিসাবে আয়েশা দুনিয়ার কাছে বয়ান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আয়েশা তাহলে শোনো, এই যে রজব মাস, এই রজব মাসে মেরাজ হয়েছে, তার মাত্র 2 মাস আগে আল্লাহর নবী গেছিলেন তায়েফের ময়দানে। ধরে কোন কোথায়? তায়েফবাসী এত পাথর মারছে, নবী কোনো অপরাধ করে নাই। ওয়ামা নাকামু মিনহুম
ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। শুধুমাত্র কলমার দাওয়াত দেওয়ার কারণে এত পাথর মারছে নবী আমার রক্তমাখা দেহ। শোনেন, একটু কলিজা দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। ওই রক্তমাখা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফেরত আইছে বাজান গো, তখন নবীর 4টা মেয়ে ছিল। যখন মেয়ে কয়টা? 4টা মেয়ে ছিল। রোকেয়া, জয়নাব, কুলসুম ঘরের মধ্যে ঢুকে নবীর চেহারার দিকে তাকায় বলে, বাবা এত পাথর তাইফবাসী আপনাকে মানলো বাবা, আপনি তাইফে না গেলেও পারতেন বাবা, তাইফবাসী এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এমন কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী বলে, আয়েশা এমন সময় দেখি আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি নবীর চমকে বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলে, বাবা আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, ইব্রাহিম নবীর জন্য যদি নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দেয়। 2 নম্বর প্রশ্ন হলো, মুসা নবীর জন্য আল্লাহ যদি নীল দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ও বাবা, ওই পাথরগুলো যদি তুলা হইতো আপনার শরীরে রাখতো, কিন্তু চামড়া কাটতো না। আজকে চামড়া কেটে এত রক্ত বের হয়ে গেল, এই কষ্ট আমি ফাতেমা কেমনে সহ্য করব? নবী বলেন, আয়েশা আমার 3টা মেয়ে বলেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, ও বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই বলে কাঁদতে কাঁদতে মেয়েটা আমার ঘর থেকে বের হয়ে যায়। নবী বলেন, আয়েশা রে, আমি মনে করলাম ফাতেমা কি পাগলি হলো নাকি? তাকায় দিকে উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর 2 হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার বাবা যদি আজকে তাইফে যাইতো, তাইফবাসী যদি তোমার বাবাকে পাথর মারতো, বলো তো আল্লাহ, বলো তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না। ও আল্লাহ, আমার বাবার দেহ রক্তাক্ত হয়ে গেছে, আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। নবী ডাকতে বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। ফাতেমা বলতেছে, বাবা জন্মের আগে বাবা হারাইছেন, বাবার দরদ আপনি কেমনে বুঝবেন? নবী বলে, আয়েশা রে, কিছুক্ষণ পরে দেখি গরম পানি আর গরম জয়তুনের তেল নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি নবী বললাম, দরজা খুলে রাখ। ফাতেমা বলতেছে, বাবা সন্তান যখন বড় হবে, এই সন্তানকে গোসল করাতে গেলে দরজা বন্ধ করেই গোসল করার লাগবে। নবী বলে, আয়েশা আমি আমার মাথাটাকে ফাতেমার উড়াতে বালিশ বানিয়ে শুয়ে গেলাম। আমার শরীরের রক্তমাখা জুব্বা খুলে যত জায়গায় ওরা পাথর মারছিল, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী নইরে আয়েশা, আমি যেন একজন সন্তান হয়ে মায়ের কোলে ঘুমিয়ে গেছি। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে পেয়ে আমি খুশি হয়ে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে খপ করে আমার মা আমিনার হাতটা চাইপা ধরলাম, যাইতে দেব না বলে। এমন সময় দেখি ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢোকে। আমি ঘুম থেকে চেতন পাইলাম। আমি বললাম, ফাতেমা খালি কান্দিস কেন? ফাতেমা বলতেছে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন বাবা, এখন পর্যন্ত হাতটা ছাড়েন নাই। নবী বলেন, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে দেখলাম আমার মা আমিনা। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা বলতেছেন, ফাতেমা ও ফাতেমা, আমার বাবা নবী তদন্ত করবে, তুমি একটু অন্দরমহলে যাও। মা ফাতেমা যখন অন্দরমহলে যায়, এমন সময় হয়তো আবু বকর, ভাইজান এখন থেকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা মীমাংসা পেতে চাই, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মীমাংসার জন্যই বলতেছি, কোনো ফেতনা না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তদন্তের জন্য নবীর কাছে গেলেন। নবীর কাছে গিয়ে দেখেন মাথার কাছে একজন দাঁড়িয়ে আছে,
আর পায়ের কাছে একজন দাঁড়িয়ে আছে। এই দুইজনের নাম হলো হাসান আর হোসাইন। মাথার কাছে দাঁড়িয়ে আছে হাসান, পায়ের কাছে দাঁড়িয়ে আছে হুসাইন। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু গেছে, এমন সময় দুই ভাই দৌড়ে এসে দুই হাত চেপে ধরে বলতেছে, ও নানার মুরব্বী সাহাবী, সকালবেলা থেকে আমরা দুই ভাই নানা নানা বলে ডাকতেছি। যেই নানাকে কোনোদিন ডাক দেওয়া লাগে না, নানাই আমাদেরকে রাগ ভাঙ্গায়া হাসান হোসেন বলে বুকের মধ্যে নেয়। আজকে সেই নানাকে সকাল থেকে আমরা ডাকতেছি, আমাদের মা এতক্ষণ ধরে কাঁদল। ও মুরব্বী, নানার সাহাবী, এখন পর্যন্ত আমার নানা কোনো কথা কয় না। ও নানার সাহাবী, মেহেরবানি করে আমার নানাকে ডাক দেন। আপনার ডাকে আমার নানা কথা বলবে। আমাদের উপরে নানা রাগ করেছে, মেহেরবানি করে আপনি একটু আমার নানাকে ডাক দেন। আস্তে করে আবু বকর হাঁটু গেড়ে বসে আল্লাহর নবীর কপালে একটা চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। লিল্লাহি তাকবীর। বাহিরে দ্বিমত করলেন, নবী বিদায় দিছে, দাফন করব। আর ভিতরে যাও বকর রাদিয়াল্লাহু কি দেখলেন? যেটা দেখার পরে বললেন, ও আল্লাহর নবী, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। হাসান হোসেন হাত ধরে বলতেছে, কিসের একমত? মেহেরবানি করে আমার নানাকে ডাক দেন, কারণ নানার কাছে আপনার বহু গল্প শুনেছি। আমরা যখন দুই ভাই চিল্লাচিল্লি করতাম, তখন আল্লাহর নবী আমাদেরকে উড়াতে নিয়ে কোলের মধ্যে নিয়ে বলতেন, হাসান হোসাইন, আমি একজন মহামানবের গল্প শোনাবো, তোরা কি শুনবি? আপনাদের নাতি নাতনি সন্তানকে যদি ভালো করতে চান, ভালো মানুষের গল্প করার দরকার আছে না নাই? আপনারা কি গল্প করেন? হোবারে পুত, লাল লাঠিয়ার উঠ, ছেলে ঘুমাসে না গাইরা আইটিয়ে নাই ভর দিয়ে, আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে ওরা চাঁদ করতেছে, ওই চাঁদর ঠিক দিবার করছেন, ওগুলা কথা। যখন হাসান হোসেন জিদ ধরতো, কান্নাকাটি করতো, কিছু খাবার চাইতো, নবীর কাছে ছিল না, তখন নবী দুইজনকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান, আজকে তোমাদের কেমন একটা মহামানবের গল্প শোনাবো। হাসান হোসেন বলে, না না, সেই মহামানবকে। আল্লাহর নবী বলেন, সেই মহামানবের নাম হলো আবু বকর। আমি গভীর রাত্রে তার দরজা দিয়ে ঠোকা মারছি ভাই। হাসান হোসেনকে গল্প শোনাচ্ছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি চমকে বললাম, আবু বকর, এত গভীর রাত্রে ঠোকা দিবি, দরজা খুললে কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি বলেছিলেন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। আমি সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, আমি সব সময় দরজায় দাঁড়িয়ে থাকি। হাসান হোসেন বলে, না না, এই মহামানবের আরো গল্প আমরা শুনতে চাই। রাসূল বলে, হাসান হোসেন শোনো, ওই গাড়ির সুরের মধ্যে আমি দুর্বল হয়ে ওই মহামানবের উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, ওই মহামানব আবু বকর গর্তের চারিদিকে তাকায় দেখে উপর দিকে একটা ছিদ্র দেখতে পায়। তার মনের মধ্যে কামনা, যদি কিছু বের হয়ে আল্লাহ নবীকে কামড় দেয়। বাম বা ছিদ্রের মুখে দিছে একটা বিষাক্ত সাপ, 5 বার তাকে কামড় মারছে, এরপরেও পা টান দেয় না, কারণ তার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসে। হাসান হোসেন বলে, না না, ওই মহামানবের পুরস্কার আল্লাহ কি দিল? ওই মহামানবের পুরস্কার আল্লাহ কি দিল? নবী বলে, হাসান হোসেন রে, দুনিয়ার সবাই মিলে যত নেকি করবে, ওই গাড়ির সুরের নেকির ওজন তার চাইতে আল্লাহ বেশি করে দিবে। হাসান হোসেন নবীর বুক আর মুখ চুমা খায় আর বলে, না না, আবু বকর যেমন নিজের জীবন দিয়া তোমাকে বেশি ভালোবেসেছে, না আমরা দুটা ভাই আমাদের জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। না চোখের পানি নিয়ে বলতেছে, ডাক দেন আমার নানাকে, ডাক দেন আমার নানা ছাড়া আমরা দুই ভাই বাঁচবো না। আবু বকর দুইজনের হাত ধরে বাজান গো ঘরের দরজা থেকে বের হচ্ছে। যেই মাত্র বের হয়েছে, সাহাবীরা তাকায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু একলা বের হয় নাই, তার দুই হাত দুইজন ছোট বাচ্চা ধরে আছে। আবু বকর বলে, আলী, আমি নবী তদন্ত করেছি, কিন্তু আমি রিপোর্ট দিবার পারবো না, রিপোর্ট তোমাকে দিতে হবে। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, আবু বকর ভাই, আপনি ঘরের মধ্যে গিয়ে তদন্ত করলেন আর রিপোর্ট আপনি দিবেন না,
আলী কেন রিপোর্ট দিবে? আলী তো ঘরের মধ্যেই যায় নাই, তাহলে আলী কেমন রিপোর্ট দিবে? আবু বকর বলে, তাকায় দেখো, যে দুইজন বাচ্চা আমার দুইটা হাত ধরে ঘরের ভিতর থেকে বের হয়েছে, এদের সামনে আমি রিপোর্ট দিবার পারবো না, এদের সামনে আমার রিপোর্ট দেওয়া সম্ভব না। এই জন্য এই দুইজনকে নিয়ে এই মাহফিল থেকে আমি অনেক দূরে যাব, আর হযরত আলী আমার তদন্তের রিপোর্ট তোমাদেরকে জানায়া দিবে। সমস্ত সাহাবীরা আলীর দিকে তাকিয়ে আছে। এখন আলী আবু বকর তদন্ত করলো, হযরত আলী কি রিপোর্ট দিবে আল্লাহর কোরআন থেকে, সেই রিপোর্টটা আমি আপনাদের শোনাবার চাই। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে হাত তোলার কারণ হলো কি জানেন? প্রত্যেকটা মাহফিলে দ্বিতীয় বক্তা আদায় করে, আমার কাম হলো খালি ওয়াজ করা, ঠিক কিনা কবে? আমি কিন্তু যেখানে যাই ঘড়ি দেখে ওয়াজ করি না, কমপক্ষে 2-2.5 ঘন্টা ওয়াজ করি, কিন্তু এটি আমার কানত কয়ে দিয়েছে হুজুর আদায় কিন্তু 1 টাকাও হয় না। এখন কি বিপদ আমার মাথার উপর থাকে, এই রিপোর্টটা দেওয়ার আগে 10টা মিনিট বাইরে এই মাদ্রাসার জন্য আপনারা যারা ওয়াজাতা উঠবেন, ওয়াজাতা যারা এখন উঠবে, আল্লাহ যেন তাদেরকে প্যারালাইসিস ব্যারাম দেয়। যেরকম কি ব্যারাম দেয়? প্যারালাইসিস। আমিন কিন্তু কইনি। সভাপতি সাহেবের আগমন, মাদ্রাসার সভাপতি, আমাদের তো মাহফিলের সভাপতি মালিক ভাই দেখতেছে, এখন মাদ্রাসার সভাপতি আব্দুল সামাদ বলেন, ভাবছেন কোন একটা কোন দিকে আপনার একটা আপনার জন্য এতক্ষণ আমরা খালি ওয়াজ শুরু করতে চাই। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সভাপতি আব্দুল সামাদ সাহেব 50,000 টাকা করে বলেন মারহাবা। মোটামুটি এখানে তো 2,10,000 হলো, আদায় কি কম হলো? আলহামদুলিল্লাহ। বেশি লোক লাগে না তো, একটা মাদ্রাসা চালাতে গেলে হাঁপানিয়া বাজার, গোটা হাঁপানিয়া বাজার এখানে যদি একটু ডান হাত ঝাড়া দেয়, ইনশাল্লাহ মাদ্রাসা চলবে। বাজারের সবাইকে বলবো যে আপনারা মাদ্রাসার প্রতি মহব্বত করবে, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, ইনশাল্লাহ মাদ্রাসা চলবে। বছরের ধরে একটা মাহফিল করা মানে কি এলাকায় জানানো হলো একটা মাদ্রাসা। আপনাদের এখানে কি মেয়ে ভর্তি করা হয় না, খালি ছেলে? নুরানির জন্য মেয়ে এবং ছেলে ভর্তি করানো হবে, অনেক বৃত্তি পেয়েছে। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেবেন। মেয়েটাকে যদি ছোট্টবেলায় মাদ্রাসা পড়ান, ওইকে তো ছোটো থেকেই পর্দা শিখবে, একজন ভালো মা হবে। ছেলেকে যদি মাদ্রাসায় দেন, একটা ভালো ছেলে হবে, হাফিজ হবে, আলেম হবে, একটা ভালো বাবা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজন হাত ধরেছে, কে? সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। খুব খেয়াল করবেন, আল্লাহর নবী এই দুইজনকে এত ভালোবাসেন। আজকে নবীকে চেতন করতে না পাইরা দুই ভাই আবু বকরের হাত ধরে বলতেছেন, আমার নানাকে এত টাকা ডাকলাম কিন্তু কথা বলেন, আপনি একটু ডাকেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীর সামনে সহ্য করতে না পেরে ঘরের দরজা করে বের হওয়ার সময় বললেন, আমি তদন্ত করেছি, আর রিপোর্ট দিবে হযরত আলী। সব সাহাবী আলীর দিকে তাকায় আছে। হযরত আলী কোরআন থেকে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত সাহাবীরা হযরত আলীর মুখের দিকে তাকিয়ে আছে। আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসেনের নানা মারা গেছে। খুব খেয়াল করবেন, হাসান হোসেনের নানা মারা গেছে, ফাতেমার বাবা মারা গেছে, আমার শ্বশুর মারা গেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে যতদিন, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে ততদিন, নামাজ থাকবে ততদিন, নবী থাকবে ততদিন, আজান থাকবে যতদিন, নবীও থাকবে ততদিন। নবী কোনোদিন মরতে পারে না। নবী হচ্ছে আমল, নবী হচ্ছে আদর্শ,
নবী হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে কোনোদিন মারব না। ইমাম মালিক যখন রাস্তা দিয়ে যাইতেন, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলেই তার হাতে একটা চুমা দিতেন। চুমা দিয়ে বলতেন, ভাইজান আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। লোকটা আশ্চর্য হয়ে বলে, আমি একটা সাধারণ মানুষকে আপনি এত বড় আলিম হয়ে দাওয়াত কেন দেন? আমি একটা সাধারণ মানুষকে আপনি এত সম্মান করেন? ইমাম মালিক বলতেছে, তুমি তোমাকে সাধারণ ভাবতেছো, কিন্তু আমি তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাই। আমি তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাই। লোকটা বলে, আমি কোথায়, আল্লাহর নবী কোথায়? আমার মধ্যে আল্লাহর নবী কেমনে দেখতে পান? ইমাম মালিক বলেন, তোমার মাথার দিকে তাকাইলে নবীর সুন্নত টুপি আমি দেখতে পাই, তোমার মুখের দিকে তাকাইলে নবীর সুন্নত দাড়ি দেখতে পাই, তোমার পরনে নবীর পোশাক দেখতে পাই। আমার বিশ্বাস তুমি নবীকে মদিনার রওজার মধ্যে রাখো নাই, নবীর জায়গা দিয়েছো তোমার কলিজা। যারা নবীর জায়গা কলিজার মধ্যে দিয়ে নবীর আদর্শ মানবে, নবীর সুন্নাতকে গ্রহণ করবে, তাদের কাছে নবী কোনোদিন মরবে না, নবী কোনোদিন মরতে পারে না। নবী সব সময় আমাদের আমলের মধ্যে থাকবে। ধরে কম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেইটা তোমরা করো, তাহলে নবী তোমাদের কাছেই থাকবে। আমার নবী যেটা নিষেধ করেছেন সেইটা তোমরা বর্জন করো, তাহলে নবী তোমাদের মাঝখানেই থাকবে। নবীকে আমরা মদিনার রওজার মধ্যে দাফন করতে পারি না। নবীকে আমাদের চলাফেরা কাজে কাজ সব সময় নবীকে আমরা ধরে রাখবো। ছোট্ট একটা যুক্তি দিয়ে আপনাদের বোঝাইতেছি। বাগদাদের শহর এলাকায় একজন ঘোষণা করেছে, আমি 1 মাস ধরে জনগণকে ফ্রি খাওয়াবো, 1 মাস ধরে জনগণকে ফ্রি খাওয়াবো। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ চিন্তা করেন, ফ্রি খাওয়ানোর মালিক হল আল্লাহ, কিন্তু দুনিয়ার মানুষ কেমনে মানুষকে ফ্রি খাওয়ায়? হোটেলখানা দেখতে গিয়ে দেখে একটা দরজা দিয়ে শত শত মানুষ হোটেলের মধ্যে ঢুকতেছে। আল্লাহর ওলি শেখ সাদি চিন্তা করে, কতগুলো হোটেল সমানে মানুষ ঢুকতেছে। তিনি কাছে গেলেন, গিয়ে দেখেন উপরে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা, মানে ফ্রি খাইতে মানুষ খালি সমানে সমানে ঢুকতেছে। শেখ সাদি চিন্তা করে, এত মানুষ ঢুকতেছে, এরা কি বার হয় না? এরা বার হয় কোন দিক দিয়া? হোটেলের অপর প্রান্তে যায় দেখে আর একটা দরজা আছে, সে দরজায় লেখা আছে পিটন খাওয়ার দরজা। ধরে কোন কি খাওয়ার দরজা? একটা হলো ফ্রি খাওয়া আর একটা হলো পিটন খাওয়া। ওই খাইয়া দেয়, কিন্তু এই দরজাতে বার হওয়া যাবে না, এটা ঢোকার দরজা। ওই দরজায় দিয়ে দেখে একজন বিশাল দেহি দারোয়ান দাঁড়ায় আছে। হোটেল খায় যখন মানুষ বের হচ্ছে, আর এরকম ঘাড় ধরে একটা চর মারতেছে, এমন একটা চর মারতেছে লাটুর মতন ঘোরে, লাটু ঘোরার মতন বোঝে না, চর মারার সাইজে এমন ভাবে মানে ঘুরতে 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 যা খাইছে সব বমি করে বার করে দেয়। কিন্তু ওরা যে চর খাচ্ছে, ওরা কিন্তু এসে ফ্রি খাওয়ার দরজা বলতেছে না, এ ভাই এই ঢুকিস না রে, পিটন খাওয়ার দরজা কিন্তু একটা। ওরা মনে করতেছে আমরাও খাচ্ছি, তোরাও খা। শেখ সাদি রহমতুল্লাহ 2 দরজা দেখলেন, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটন খাওয়া। তিনি চিন্তা করতেছে, আমি বাইরে থেকে কি দেখলাম, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটন খাওয়া। এই বাইরে থেকে দেখলে হবে না, আমাকেও ভিতরে ঢোকা লাগবে, কারণ ভিতরে না ঢুকলে আসল জিনিস বোঝা যাবে না। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর ওলি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে খাওয়ার জন্য বয়রা বলতেছে, আপনি বসেন, খাওয়া দাওয়া হবে। শেখ সাদি রহমতুল্লাহ চিন্তা করতেছেন, খাওয়া তো খাবো, তার আগে আমার নবীকে আমি সামনে নিয়ে আসবো। আল্লাহর নবী বলেছেন, তুমি যখন খাবার বসবে তখন তোমার ক্ষুধার দিকে তাকায়া ইচ্ছা মতো খাবে না, বরং তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবে। 1 ভাগ খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। শেখ সাদি চিন্তা করে, আমার নবীর তরিকা মোতাবেক যদি আমি খাই, দারোয়ান যত জোরে আমাকে চড় মারুক না কেন, আমার ফাঁকা জায়গা ভরতে পারে, কিন্তু বমি হবে না, বমি হবে না। এই নিয়তে তিনি 2 হাত ধরলেন, ধুয়ে বসার পরে দস্তরখানা বিছায়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। যখন খাবার লাগবে তখন বলে সুবহানাল্লাহ, আর যখন খাওয়া হয়েছে নবীর তরিকা মোতাবেক আলহামদুলিল্লাহ। শেখ সাদি খাওয়া দাওয়া করার পরে পিটুন খাওয়ার দরজার দিকে রওনা দিলেন। আর মনে মনে ভাবতেছে, যত জোরে চর মারিস না কেন, আমার ফাঁকা জায়গা পুরা হবে, কিন্তু বমি হবে না। এই নিয়তে যখন রওনা দিয়েছে, এমন সময় এক ব্যক্তি এসে হাত ধরে বলতেছে, হুজুর আপনি কোন দরজায় যাচ্ছেন? বলে, ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকছি, পিটন খাওয়ার দরজার দিকে যাচ্ছি। বলে, সবার জন্য পিটন খাওয়া না, আপনার জন্য আর একটা দরজা আছে,
সে দরজার নাম হলো পুরস্কারের দরজা। শেখ সাদি কয় বাইরে থেকে খালি দুই দরজা দেখছি, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটনো খাওয়া। এখন সে পুরস্কারের দরজা কোথায়? পুরস্কারের দরজার দিকে একজন বয় ধরে নিয়ে গিয়া দেখে একজন মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি, চোখের পানি দর দর করে পড়তেছে। শেখ সাদিকে বলতেছে, হুজুর আজকে 15 দিন হলে ফ্রি খাওয়ার হোটেল দিয়েছে, আরো 15 দিন খাওয়াবো, কিন্তু এই 15 দিনের মধ্যে কেবল একজন মানুষকে পাইলাম যে আল্লাহর নবীকে সব সময় তার সঙ্গে রেখেছে। একজন মানুষকে পাইলাম, আর সেই মানুষ হলেন আপনি। আপনি খাবার পূর্বে আপনি নবীর সুন্নতকে স্মরণ করে আপনি নবীর তরিকা মোতাবেক হাত ধুইয়া, নবীর তরিকা মোতাবেক আপনি দস্তরখানা বিছায়া, নবীর তরিকা মোতাবেক বিসমিল্লাহ বারাকাতুল্লাহ দোয়া পড়ে আপনি নবীর তরিকা মোতাবেক খাইলেন। আমি দূর থেকে সব দেখেছি, কারণ আপনি খাইছেন ঠিকই, আল্লাহর নবীকে সঙ্গে করে খাইছে। এই জন্য আপনার জন্য পিটুন না, আপনার জন্য হলো 1000 টাকা পুরস্কার। শেখ সাদি কান্দার বলে, মাবুদ দুনিয়াতে যারা নবীকে সবসময় নিজের আমলের মধ্যে রাখবে, আল্লাহ দুনিয়াতেও তাদের পুরস্কার দিবে, আর মরার পরে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, আর আশিকে রাসূলদেরকে আল্লাহ নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিবে। এখন আপনারা বলেন নবী মরছে, এজন্য নবী মরছে, নবী মরে নাই। হাসান হুসাইনের নানা মারা গেছে, ফাতিমার বাবা মারা গেছে, কিন্তু আমাদের নবী কলেমার সঙ্গে আল্লাহর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যদি কোনো হিন্দু মুসলমান হয়, আর মুসলমান হওয়ার সময় যদি বলে নবী মরে গেছে, তো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কে মুসলমান হবে? এজন্য এখন হবে, কারণ নবী মরে নাই, কলেমার সঙ্গে নবী, আযানের সঙ্গে নবী, নামাজের সঙ্গে নবী, আল্লাহর কোরআনের ভিতরে নবী, সব জায়গায় নবী। আল্লাহ আছে যতক্ষণ, নবীও থাকবে ততক্ষণ। আল্লাহ পাক আমাদের এই বুঝটা যদি ভিতরে আনার সুযোগ দেয়, তাহলে আমাদের মধ্যে কোনো ফিতনা নাই। ফজরের নামাজ জামাতের সঙ্গে আমরা আদায় করতে চাই, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। জোরে বলে আমিন। এই জন্য লম্বা রাত ওয়াজ শোনা ঠিক না, আসলে শুনতে হবে 12টা পর্যন্ত, একটা ঘুমও হবে, ফজরের নামাজ জামাতে আদায় হবে। ভাইজান আপনারা যারা ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পার হয়ে গেল, তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে আজকে ভিতরের কথা শুনেছে। ফিতনা থেকে আমরা যেন মুক্ত হই, আমরা যেন নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিই। আমাদের নবী হলেন আমাদের সুন্নাত, আমাদের আদর্শ, আমাদের আমল। আল্লাহ আজকের আলোচনা বুঝ মোতাবেক সবাইকে গ্রহণ করে আমল করার তৌফিক দিয়া দেয়। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে কবুল করো। মদিনা, ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে চলে গেলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন, মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি যদি মানুষ না হইয়া মদিনার মাটি হইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। এই বলে কাঁদতে কাঁদতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে পড়ে যায়, এমন সময় আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, আব্দুল মালিক, এমন করে তুমি কাঁদো না। এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে যদি ইয়াসরিব মদিনা হতে পারে, আমার মহব্বত যদি কলিজার মধ্যে থাকে, আমার সুন্নাত যদি আমল করে, আমার এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। আল্লাহ গো, আমাদের সকলকে কবুল করে আমাদের দোয়া দরুদ হাদিয়া মদিনার রওজায়ে নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈ কেরাম, তাবিঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো।
আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে গেছে, বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি যাব, তুমি চেতন থেকে, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন জুতা পায়ে হেঁটে যায়, মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই নাই। মা যখন দরজা খুলে দেয়, আমি মার পা ধরে বলেছিলাম মা কোনোদিন কি তুমি ঘুমাবা না? মা বলে পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে মা কোনোদিন ঘুমায় না। এই দরদের মা, এই দরদের মা যাদের আজকে কবরে গেছে, আল্লাহ তোমার দরবার আরজ করি, এই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা হয়েছি, আমাদের বাবা যাদের কবরে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা নানি, আমাদের দাদি, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা থেকে হেফাজত করো। ও দরদে আল্লাহ আমার মায়েদেরকে পর্দার মধ্যে কবুল করে তাদের হাতে বরকত দিয়া দাও। আল্লাহ গো এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ আপনি কুদরত দিয়ে হবে এলাকার মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দেন। আল্লাহ গো আজকে যারা মাদ্রাসায় নগদে বাজিতে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। ও মাবুদ মাওলা ৬০,০০০ টাকা, ৫০,০০০, ৫০,০০০ টাকা দান করেছে। আয় আল্লাহ আবার এমনও বান্দা আছে ১০, ৫ টাকা দান করেছে। আল্লাহ যে যে নিয়ত করে দান করেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ বিশ্বে মুসলমান বড় বিপদে আছে। আল্লাহ ও মাবুদ চীনের প্রধানমন্ত্রী কোরআনকে সংস্করণ করতে চেয়েছিল, যার কারণে করোনা ভাইরাস দিয়া চীনের অনেক বৌদ্ধ এখন মুসলমান হয়। আল্লাহ প্রতিবেশী ভারতে আল্লাহ মুসলমানকে নির্মম ভাবে হত্যা করে, তোমার ঘর মসজিদ আগুন লাগায়, হনুমানের পতাকা ঝুলায়। ও মাবুদ মাওলা আমরা কিছুই করতে পারবো না, আমরা দুর্বল। এই করোনা ভাইরাসের মতন কিছু ভাইরাস ভারতের মালওয়ারের মধ্যে ঢুকা দাও। আয় আল্লাহ তাআলা তোমার মসজিদ ভাঙ্গার শাস্তি তাদেরকে তুমি দিয়ে দাও। আল্লাহ গো আমরা তাদের জন্য হেদায়েত কামনা করতে পারি না, কারণ হেদায়েতের কামনা করেছিল আবু জেহেলের জন্য, নবী তুমি তারে দেও নাই। ও মাবুদ মাওলা গোটা বাংলাদেশের উপরে রহম করো। আয় আল্লাহ তাআলা বর্তমান সরকার কোরআনের পক্ষে অনেক কাজ করতেছে, মসজিদ মাদ্রাসা তৈরি করতেছে। আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। বিশেষ করে নওগাঁ জেলার উপরে, নওগাঁ সদর উপরে, হাপানিয়া বাজারের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মালিক ভাইকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আলেম আমাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচাদের কবুল করো। মাবুদ গো যার দুই কোরআন পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার